আল্লাহর নবী ধুলাবালি উড়ায় দিলেন, সবগুলি দুশমনকে আল্লাহ পাক অন্ধ বানায় দিলেন। এই ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? একটু জোরে কোন আসেনি না নাই? এবার আল্লাহর নবী ওদের পাশ দিয়ে চলে গেলেন, আবু জাহেলের চেলাচা মন্দির পাশ দিয়ে নবী চলে গেলেন, ওরা দিশাই পাইল। কিন্তু ইবলিস আসেনি কেন? ইবলিস এটা হয়ে গেছে। ইবলিস হবে জায়গা রে জায়গা। ইবলিসে কয় গেল গা তো মোহাম্মদ তো তোমাদের দ্বার দিয়ে তোমাদের পাশ দিয়ে গেল, তো কেমনে গেল? তো সবাই যে চোখ কসলাইতেছিল ওই সময়ই গেছে। তোমরা চোখ কসলানির তালো আর এই সুযোগে মোহাম্মদ চলে গেছে। আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে যেয়ে দাঁড়ালেন। গভীর রাত, নবীজি দরজার পাশে যাইয়ে তিনি আস্তে করে টোকা দিলেন। আস্তে করে। আল্লাহ তার বন্ধুরে পাঠাইছে কার কাছে? আবু বকরের বাড়িতে। নবী তার আমানত রেখে গেলেন আলীর হাতে। আর আল্লাহকে যদি বলা হয়, আল্লাহ তোমার আমানত তোমার বন্ধুরে পাঠাইছো কার কাছে? আল্লাহ কইব আমার বন্ধুরে আমি পাঠাইছি আবু বকরের কাছে। এরকম নবীর আমানত আলীর হাতে আর আল্লাহর আমানত আবু বকরের হাতে। কত দাম সিদ্দিক আকবরের। দরজার পাশে গিয়ে আস্তে করে খালি ডাক দিচ্ছেন, আবু বকর। দূরে তো ডাক দেওয়া যায় না, পিছনে তো দুশমন আইতেছে। এরা যখন ইবলিসের কাছ থেকে শুনছে মুহাম্মদ রাসূলুল্লাহ তো চলে গেছে, তখনই তো ওরা পিছন লইছে। আল্লাহ রাসূল সিদ্দিক আকবরের দরজার পাশে এসে আস্তে করে বলছেন, আবু বকর। টোকা দিছে, সাথে সাথে দরজা খুলে গেছে। আল্লাহ নবী অবাক হলেন। নবী বলতেছেন, আবু বকর আমি ভাবছিলাম কয়েকবার তোমারে ডাক দেওয়া লাগবে, এত গভীর রাত, তামাম দুনিয়ার সমস্ত মানুষ ঘুমের সাগরে বিভোর, পশু পাখিগুলি পর্যন্ত ঘুমায় আছে, সবাই তো ঘুমিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে, কিন্তু এত প্রচন্ড গভীর রাতে আমি তোমাকে আস্তে করে ডাক দিলাম, আর তুমি ফার্স্ট চান্সে এই দরজা খুলে ফেলছো। তুমি কি তাহলে ঘুমাও নাই? সিদ্দিক আকবরের চোখ দিয়ে পানি জড়ে তিনি কান্দে আর কয়, নবী গো, আজ থেকে 40 দিন আগে আপনি বলেছিলেন আবু বকর যে কোন এক রাতে হিজরত করব তোমাকে নিয়ে, সতর্ক থাকবা। ইয়া রাসূলুল্লাহ বিশ্বাস করেন গো নবী, ওই দিন থেকে আমি আবু বকর একটা রাতও ঘুমাই না, সারাটা রাত দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করি কখন আমার মায়ের নবী আমাকে দরজার পাশে এসে ডাক দিবেন। আর দরজা খুলতে যদি কষ্ট হয়, দরজা খুলতে যদি একটু দেরি হয়, আমার মায়ার নবীর কষ্ট হবে। এজন্য আমি দরজার পাশে দাঁড়ায় থাকি। আল্লাহর নবী বুকের সাথে বুক মিলে কপালে চুমুকাইলেন। নবীজির চোখ দিয়ে পানি ঝরছে। আল্লাহকে বলেন, আল্লাহ তুমি তো দেখছো তোমার আমার আবু বকর তোমার বন্ধুর জন্য কত ভালোবাসা। আল্লাহ আমার আবু বকরকে আমি ভালোবাসি, তুমি আল্লাহ তারে ভালোবাসো। মায়ার নবীকে নিয়ে তুমি রওনা দিয়েছো, আজ তোমার বলতেছে, ও ভাই আবু বকর, ওই রাতের নেকিটা চাই, ওই একটা রাতের নেকি চাই যেই রাতে আমার নবীকে নিয়ে তুমি রওনা দিয়েছো, মদিনার উদ্দেশ্যে হিজরত করবা। নবীকে নিয়ে রওনা দিয়েছো, পিছনে দুশমন ধোয়া করে 100 উটের ঘোষণা দিল আবু জাহেল, মুহাম্মদকে যে ধরে দিতে পারবা তারে 100 উট পুরস্কার দেওয়া হবে। মক্কার কাফেররা চতুর্দিকে ছড়িয়ে পড়লো। আল্লাহর নবীকে নিয়ে তুমি গারে সুর, ওই যে গুহা, যে গুহা, এইটা গুহা গারে সুর, এই গুহার মধ্যে নবীকে নিয়ে তুমি আশ্রয় নিবা, নবীকে নিয়ে তুমি থাকবা। এই গুহাটা পাহাড়ের উপরে, অনেক উঁচু পাহাড়, কিন্তু সেই গুহায় উঠবে কেমন করে? আমার রাসূল মায়ের নবী দয়ের নবী কি তুমি পাহাড় বাইতে দাও নাই, বরং তুমি পাহাড়ের গোড়ায় যায় কইছো, নবী গো আমরা ওই গুহায় যায় রাত কাটাবো, কিন্তু উঠতে আপনার কষ্ট হবে। নবী গো আপনি আমার পিঠে উঠুন, আমি আপনাকে পিঠে লইয়া পাহাড় বায়া বায়া ওই জায়গায় পৌঁছবো। ও ভাই আবু বকর, ওই একটা রাতের নেকি, একটা রাতের নেকি, যেই রাতে তুমি আমার মায়ের নবীকে নিজের পিঠে উঠাইয়া এই পাহাড় বেয়ে বেয়ে তুমি সেই গুহায় যায় পড়ছো,
সেখানে যাও আমার রসুলকে তুমি গুহায় আগে ঢুকতে দাও নাই, তুমি যে বলছো নবী গো আপনি এখানে একটু দাঁড়ান, আমি আগে যাই ভিতরে ঢুকি, দেখি ভিতরটা নিরাপদ কিনা, আবার হিংস্র কোনো জীব জানোয়ার আছে কিনা, সাপ সুপের গর্ত আছে কিনা, আপনি পরে যান গো নবী, আমি আগে যাই ঢুকি, যদি আমার কোনো ক্ষতি হয় তেমন ক্ষতি হবে না উম্মতের, কিন্তু যদি আপনার কোনো ক্ষতি হয় উম্মত সেই মাসুল দিতে পারবে না, আপনি এখানে একটু দাঁড়ান। নবীরে তুমি গর্তের গুহার মুখে রেখা নিজে যে তুমি ঢুকছো, ঢুকে তুমি সবগুলি গর্তের মুখ, যে গর্ত দিয়া সাপ বের হতে পারে, এই গর্তের মুখগুলি পাগড়ি সিরে সিরে তুমি বন্ধ করেছ, একটা গর্তের মুখ বন্ধ করতে পারো নাই, কাপড় ছিল না, এই গর্তটা তুমি পা দিয়া ঢেকে রাখছো, সাপ যদি থাকেও আমি আবু বকরের পায়ে কামড় দিই তবু আমার নবীর যেন ক্ষতি না হয়। তো আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আমি আবু বকর মারা যাই সাপের কামড়ে, অসুবিধা নাই, অসুবিধা নাই, কিন্তু আমার মায়ার নবীর যেন ক্ষতি না হয়, এই গর্তটা তুমি পা দিয়ে ঢাইকা রাখছো। এরপরে মায়ার নবীর ভিতরে ডাক দিয়েছ, নবীজি ভিতরে ঢুকলেন, নবীকে তুমি বলতেছো ইয়া রাসূলুল্লাহ কষ্ট হয়েছে গো নবী অনেক, আপনি ঘুমান, আপনি বিশ্রাম নেন, অথচ কষ্টটা তোমার সেদিন বেশি হয়েছে, 40টা রাত তুমি ঘুমাও নাই, এই মুহূর্তে ঘুমের প্রয়োজন ছিল তোমার বেশি, পাহাড় তুমি নবীকে পিঠে নিয়ে উঠছো, কষ্ট তোমার বেশি হয়েছে, এরপরও নিজে না ঘুমাইয়া আমার নবী রহমতের নবীর নিজের উরাতে তুমি ঘুম পাড়াইয়া দিছ। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ, আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রহমতের নবীরে তুমি উরুতে ঘুম পাড়াইয়া দিছ, অথচ ঘুমের প্রয়োজনটা তোমার বেশি ছিল, নবীজি তোমার উরুতে ঘুমায়া গেছেন, আর তুমি আমার নবীর মায়াবী চেহারাটা নয়ন জুড়ায় তুমি দেখতেছো, এত কাছে থেকে নবীর দেখতেছো, তোমার উরুতে নবী ঘুমায়, দু জাহানের বাদশা তোমার উরুতে ঘুমাইতেছে, দু জাহানের সর্দার তোমার উরাতে ঘুমাইতেছে, আর তুমি নয়ন জুড়ায় চেহারা দেখতেছো। ওই মুহূর্তে যে পাটা গর্তের মধ্যে দিয়া রাখছো, ওই গর্তের মধ্যেই ছিল একটা বিষাক্ত সাপ, এই সাপটা তোমার পায়ে কামড় দিল, বিষের যন্ত্রণায় তুমি ছটফট করো, বিষাক্ত সাপের কামড়, কত বিষ কত যন্ত্রণা, কিন্তু তুমি বডি নড়াচড়া করো না, কারণ বডি নড়াচড়া করলে আমার মায়ার নবীর ঘুম ভেঙে যাবে। সাপের বিষের যন্ত্রণাটা দাঁতে দাঁতে কামড় দিয়া, সাপের বিষের যন্ত্রণা দাঁতে দাঁতে কামড় দিয়ে তুমি হজম করেছ, তবুও শরীর নড়াচড়া করো না, কারণ আমার নবী ঘুম ভাঙলে নবীর কষ্ট হবে। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। উলফত মে তেরি ওয়াই সিনে দান কো তোরা, वो बकर उमर नक्श कदम तेरा न छोड़ा, उल्फत में तेरी वही सीने दंदान को तोड़ा, वो बकर उमर नक्श कदम तेरा न छोड़ा, ऐ उशाक नबी वाक़े असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना, अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया, अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया, ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे आवाज दिए कोन अल्लाहु আকবার, आरो जोरे अल्लाहु আকবার। আমার ভাইরা বন্ধুরা,
এইবার সিদ্দিক আকবরের চোখ দিয়ে পানি জড়ে, বিষের যন্ত্রণায় বডি নড়াচড়া করেন না, কিন্তু দাঁতে দাঁতে কামড় দিয়ে হজম করেন। চোখ দিয়ে তো পানি পড়তেছে, একটা পানির ফোঁটা নবীর পবিত্র গালে পড়ে পড়ল। নবীর পবিত্র গালে যেই মাত্র চোখের পানি ফোঁটা পড়লো, সাথে সাথে নবীর ঘুম ভেঙে গেল। নবীজি ঘুম থেকে উঠেই দেখেন আবু বকরের চেহারা কালো হয়ে গেছে। নবী বলতেছেন, আবু বকর কি হয়েছে? সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, সাপে কামড় দিয়েছে। নবী কয় কোথায়? কয় নবী কো পায়ে। আল্লাহর নবী সাথে সাথে তার পবিত্র লব মোবারক আঙ্গুলের মধ্যে নিলেন, নিয়ে নবী বিসমিল্লাহ করে ওই জায়গার মধ্যে লাগানো মাত্রই বিষাক্ত সাপের বিষ আল্লাহ পানি করে দিল। নবীজির লবের মধ্যে কি পরিমাণ অ্যান্টিবায়োটিক ওষুধ, আল্লাহর নবীর লবের মধ্যে কি পরিমাণ পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক, লাগানো মাত্রই বিষাক্ত সাপের বিষ পানি হয়ে গেছে। নবী কয়, আবু বকর, ও আবু বকর, কেন আমাকে ডাক দিলি না? কেন আমাকে তুমি ডাক দিলা না? সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘুম ভাঙালে আপনার বড় কষ্ট হবে, এজন্য আমি ঘুম ভাঙ্গাই নেই। নবীজি তখনই সাপরে ডাক দিছে, সাপ বের হয়ে আয় তুই গর্ত থেকে। সাথে সাথে নবীর কথা, সাপ বের হয়ে আইছে। আল্লাহ নবী সাপরে কইতেছে, তুই আমার আবু বকরের পায়ে কেন কামড় দিছ? সাথে সাথে আল্লাহ সাপের জবান খুলে দিছে। সাপের জবান খুলে কয়, নবী গো, মাপ চাইব নবী, আগেই মাফ করে দাও। ওগো নবী, আমি আপনাকে দেখার জন্য, আমি শুধু এক নজর আপনাকে দেখার জন্য নিজের বাড়ি, নিজের এলাকা চাইরা এই গুহায় আশ্রয় নিছি। আমার বাড়ি ছিল ওই যে দেখুন একটা খেজুর বাগান, ওই খেজুর বাগানে আমি থাকতাম, এখানে আমি থাকতাম। কিন্তু একদিন আমার খেজুর বাগানের পাশ দিয়ে দুইজন ইহুদি পণ্ডিত, তাওরাত কিতাবের পণ্ডিত, দুইজন তাওরাত কিতাবের পণ্ডিত ওই বাগানে তারা একটু বিশ্রাম নিল। আর একজন আরেকজনকে কয়, সুদুষ্ট, ওই যে দেখো একটা পাহাড়ের উপরে গর্ত, দেখে গুহা দেখা যায়, এই গুহাটার নাম গারে সু। এই গুহার কথা আল্লাহ তাওরাত কিতাবে উল্লেখ করেছেন। এই সেই গুহা, যে গুহায় আখিরি নবী হিজরতের রাতে তিনি এখানে অবস্থান নেবেন। এই সেই গুহা। নবী গো, আমি তাদের কথাগুলো শুনছিলাম, সেদিন থেকে আমি নিয়ত করেছি আমি আজ থেকে গুহায় থাকবো শুধু এক নজর আপনাকে দেখার জন্য। আমি বেশি দূরে যাই না গো নবী, বেশি দূরে যাই না। খাবারের প্রয়োজন, তবু বেশি দূরে যাই না, অল্প কিছু দূরে যাই, আবার চলে আসি। শুধু কখন আপনি আবার চলে যান, কখন জানি আপনাকে আবার না দেখি। আজ আমার দীর্ঘদিনের মনের আশা পূরণ হতে চলছে, কিন্তু আপনার আবু বকর পা দিয়ে আমার গর্তের মুখ আটকায় রাখছে, আমি বের হতে পারি না। আমার আর কোনো বের হওয়ার রাস্তাও নাই। গর্তের ভিতর থেকে আমি সাপ চিল্লায় কাঁদতেছিলাম। আমার সাপের কথা আবু বকর শুনে না, আমি সাপের কথা আবু বকর বুঝেও না, কিন্তু আমার তো কলিজা ফেটে যায়। যেই নবীরে দেখার জন্য বাড়িঘর সাইরা এখানে আইছি, এই নবীর যদি না দেখতে পারি আমি কেমনে বাঁচবো? বাধ্য হয়ে আমি আবু বকরের পায়ে কামড় দিয়েছি, শুধু এক নজর আপনারে দেখবো, মাফ করে দেন গো নবী। আল্লাহর নবী, মায়ের নবী, দয়ার নবী এই কথাগুলা শুনছেন, এজন্যই রে ভাই হযরত ওমর তিনি বলতেছেন, ভাই আবু বকর, হযরত ওমর কান্দে, ভাই আবু বকর, কোরআনের আয়াত দিয়ে দলিল দিছ, আমি উমরের জীবনের নেকি তোমার চেয়ে বেশি, আমি উমর জীবনের সব নেকি তোমার দিয়ে দিব, বিনিময়ে শুধু ওই রাতের নেকিটা আমাকে দিয়ে দাও। তো আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। আল্লাহর নবী, রহমতের নবী, দয়ার নবী, মায়ের নবীর কাছে আবু বকর আসলেন। আবু বকর ওমর দুজন আসলেন। আবু বকর বলতেছেন, ভাই আবু ওমর, ওই রাতের নেকি যে আমি তোমাকে দিব, কি পরিমাণ নেকি ওই রাত্রে হয়েছে এটা আমি আবু বকর নিজেও তো জানি না। চলো নবীর কাছ থেকে একটু জানি, তারপরে সিদ্ধান্ত নিব বদলা বদলি করা যায় কি যায় না। চলো আগে নবীর কাছে যাই। দুজন চলে আসলেন আল্লাহর নবীর কাছে। দুজনই নবীজির শ্বশুর, দুজনই নবী
দুরকম। আবু বকর নবীর শ্বশুর, ওমর নবীর শ্বশুর, আর পরের দুইজন খলিফা, উসমান নবীর জামাই, মেয়ের জামাই, আর আলী ও নবীর মেয়ের জামাই। চারজন খলিফার মধ্যে প্রথম দুইজন নবীর শ্বশুর, পরের দুইজন হলেন নবীর মেয়ের জামাই, ঠিক না? আবু বকর সিদ্দিকের মেয়ে কে? আম্মাজান আয়েশা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জানেন না? একদিন নবীজির সাথে আম্মাজান একটু তর্ক বিতর্ক হয়েছে, স্বামী স্ত্রীর ভিতরে একটু মাঝে মাঝে কথা কাটাকাটি হয় না, মন কষাকষি। এটা মূলত মান অভিমান, মান অভিমান। এটা গালাগালি না। আমরা যেমন রাগ করলে পরে বউরে সদ্য গোষ্ঠী নিয়ে গালি দিই, এটা না। এটা হচ্ছে মাঝে মাঝে একটু মান অভিমান। মান অভিমান ওই বই আম্মাদান একটু অভিমান করছেন, রসুল একটু অভিমান করছেন। তো এই অবস্থায় দুজনের মধ্যে কে সঠিক আর কে বেঠিক, কার রাইট আর কার রং, এটা কে সিদ্ধান্ত দিব? নবীজি বলতেছেন, আশা ঠিক আছে, তুমি রাইট না আমি রং, আমি রাইট না তুমি রাইট, এটা আমি কইলে তো তুমি মানবা না, তুমি কইলে আমিও মানতাম না, চলো একদম বিচারক ডাকি। আম্মাজান কয় ঠিক আছে আনেন। রসুল কয় কারে আনতাম? তো আপনার ঘরে মন চায়। আল্লাহ রসুল কয় তোমার আব্বারে আনতাম। কারে? তোমার আব্বারে। কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। আম্মাজান কয় ঠিক আছে, এটা তো ঠিক আছে, কই বই বিচারক যদি বাপ আইন, তাইলে তো আর কোনো কথা আছে? খুশির তো বিষয়, মনে মনে তো আমার আব্বা আমার পক্ষেই মানবে, ঠিক না নি? তো আল্লাহ রসুল খবর দিছে, খবর দিয়ে সিদ্দিক আকবরে আনছে। তাহলে বোঝা গেল স্বামী স্ত্রীর ভিতরে কিছু মান অভিমান থাকবেই। এর দ্বারা গালাগালি মারামারি এটা না। আল্লাহ রসুল বুঝাই গেছেন উম্মতের জন্য শিক্ষা। সংসার জীবনে টুকটাক একটু লাগালাগি হবে, এর অর্থ এই না যে তারা সাইডে দাও, তালাক দিলাও, আর রাহন যেত না, অথবা সদ্য গোষ্ঠীলিয়া গাইল তুলো, নাইলে গরু মারার ফাঁসি নেন, ইতা না। একটু অভিমান হবে, আবার এটা ভুললে দেখতে হবে, ঠিক কিনা? যদি এরকম কোনো বিষয় হয় যেটা দুইজনে পারতেছি না, তখন এমন একজন মানুষকে আনো যে গড়ের লোক, বাইরের লোক না। কেনা? বাইরের লোক না, গড়ের কোনো একজন লোক, যে জানলে 10 জনে জানতো না, অথচ তার দ্বারা মীমাংসা হয়ে যাবে, এমন একজন মানুষের সমাধান করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনা হয়েছে। আল্লাহ রসুল বলেন, আবু বকর এটা বিচার করার লাগে তোমারে আনছি। আবু বকর সিদ্দিক তো আমার মেয়ের সাথে আল্লাহ রসুলের বিচার, এটা আবার আমি করব? আল্লাহ রসুল কয়, আবু বকর এটা বিচার করার জন্য তোমারে আনছি। বলেন এমনি আল্লাহ রসুল কয়, আয়েশা তুমি আগে কইবাই না আমি আগে কইতাম? জবানবন্দি লাগবো না নি বিচারে? দুই পক্ষেরই তো জবানবন্দি লাগে, স্টেটমেন্ট। কে আগে দিব জবানবন্দি? কে আগে দিব? আল্লাহ রসুল কয়, আয়েশা তুমি আগে দিবা না আগে আমি আগে কইব? আম্মাজান কই, আপনি ওই আগে কই, তবে যা কইবা হাসা কই। ওই কথাটা লাগাই দিছে। যেই মাত্র কইছেন যা কইবা হাসা কইন, সাথে সাথে রসুল তো আর রাগ হইছেন না। আমার রসুল তো রহমতের নবী, নবী তো সবসময় মুখে মুচকি হাসি, কিন্তু বিচারক যেই না ইসলাম, তাই আগুন হয়ে গেছে। আগুন, আমার রসুল রে আমার মেয়ে এটা কইল কিতা যে আপনি যা কইবা হাসা কইন? যে রসুল জীবনে কোনোদিন মিথ্যা বলেন, যে রসুল সত্যবাদী, এই উপাধিটা আবু জাহেল পর্যন্ত দিছে। রসুল মানে না, কিন্তু রসুল সত্যবাদী এটা মানত ওরা। সেই রসুলের ব্যাপারে আমার মেয়ে কয় যা কইবা হাসা কইন, সাথে সাথে বিচারক আর বিচারক নাই, আটটা তুললে ওই মেয়ে তো দেরি নেই, এমন জোরে একটা চর মারছে, এক চরে আম্মা জান বইরা মাটি ফিরে গেছেন। বইরা আবু বকর সিদ্দিক আবার গেছেন মারতা, আর দৌড় দিয়া আম্মা জান দৌড় দিয়া ইয়া রসুলের পিছনে আইসা কাঁপতে কাঁপতে নবীর এমনি জড়াইয়া ধরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমারে বাঁচা। আল্লাহ রসুল এমনি হাত ধরেছে, হাত থেকে আবু বকর থামো, মারতে আনছি না, বিচার করবার লাগে আনছি, হাত তুললাই।
আল্লাহু আকবার জোরে বলেন। আমরা হইলে বললেন দেও আরো কে কিতা কই, আমরা হইলে কইলাম না আমি তো পারি না, এখন দেও, সুযোগ পাইলে এটা করলাম না। কিন্তু আল্লাহ রাসূল কইতেছেন ধমক দেব বকর, বিচারের লাগে আনছি, মারবার লাগে না, মারছো কেন? সিদ্দিক আকবর সাথে সাথে থামে গেছে, দাঁড়াই গেছেন, চুপচাপ, আর কোনো কথা নাই। আল্লাহ রাসূল গরম হয়ে গেছেন, নবীজি গরম হয়ে বলতেছেন যাও, বিচার করা লাগবে না তোমার, বের হও, ঘর থেকে বের হও। সিদ্দিক সাথে সাথে ঘর থেকে বের হয়ে গেছে, আর আম্মাজান তো পিছনে কাঁপতেছেন ডরাইয়া, বাপের টাপ্পর। এরপরে আল্লাহ রাসূল ঘুরছেন, রাসূল ঘুরে মুস্কি হাসি দিয়া আম্মাজানকে বুকেট নিয়ে নিছেন কান দিয়ে, কপালে চুমা খায় আয়েশা, আজকে আমি না থাকলে তোমার মতো মাইরি। আম্মাজান তখন হাইসা নবীর মুখে ধরে চোখের পানি ধরে কাঁদতেছেন আর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল করেছি, আমার মাফ করে দিন। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে কোন না। কি ছিল স্বামী স্ত্রীর ভিতরে মধুর সম্পর্কের, রাসূল উম্মতের জন্য শিখিয়ে গেছে, উম্মতকে শিখিয়ে গেছে মহব্বত, ভালোবাসা, বিবির সাথে, স্ত্রীর সাথে, স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা থাকে, ঠিক কিনা ভাই? হ্যাঁ, আম্মাজান বলতেন মাঝে মাঝে যে নবীজি ওই সারাদিন দাওয়াতের কাজ করে রাসূল ঘরে ঢুকবেন, ওই অবস্থায় নবীজির মুখে মুস্কি হাসি থাকতো, অথচ দাওয়াতের কাজ করতে দেয়া আল্লাহ রাসূল কত জায়গায় কত কথা শুনতে হয়েছে। এরপরও রাসূল যখন ঘরে ঢুকতেন তখন আমরা দেখতাম নবীজির মুখে মুস্কি হাসি লেগে। আর আমরাও বিবিরা ঘর থেকে দৌড় দিয়ে বের হইতাম, বের হইয়া রাসূলের হাতে যেটা থাকতো এটা দৌড় দিয়ে আগে হাতের জিনিসটা নিজের হাতে নিতাম, এরপরে রাসূলের ঘরে আনতাম, আইনা আল্লাহ রাসূল পানি চাইলে পানি, রাসূলকে বাতাস দেওয়ার চাইলে বাতাস দিতাম। আম্মাজান বলেন আমরা শুধু নবীজির মুস্কি হাসিটা দেখার জন্য ঘর থেকে দৌড় দিয়ে বের হয়ে যেতাম। আর আমরা সারাদিন যদি আরো কাম করি, বিকাল বেলা যখন বাড়ি তাই একজনের সেরা চাইলে মনে হয় জল্লা দেখতেছে, সেন্টার মিটার ঠিক থাকেনি, মিটার হাই মিটার একটু হয়ে থাকে, ঘরের ভিতরে ঢুকতে বালা কথা কইলে তখন ভালো লাগে না। হ্যাঁ, ঢুকতে ওই একটা না একটা সিল্লি আমরা দিন বই, কারণ সারাদিন যে আওরতে খেয়েছি এটা বুঝাই দেবে, এটা বোঝানি লাগবে তো। এই জন্য ম্যাডামরাও বুঝে আল্লাহ রে সারাদিন কাম কাজ করে আইছে, এখন যে আমি সামনে যাইতাম ভরসায় যাই, বালা কথা নেবার খারাপ হয়ে যায়, দূর থাকতে আমি তো বাথরুম হামাই দিই, বাথরুমও দর্শনা বেটি তাও বাথরুম হামাই দিয়ে দিয়েছে। উদ্দেশ্য হইল 5 মিনিট 7 মিনিট আগে মাথা ঠান্ডা উঠে করে সামনে, কিন্তু এটা না, রাসূলের সুন্নত ছিল তুমি সারাদিন যত কষ্টই করো, যখন ঘরে বিবি বাচ্চার কাছে ঢুকবায় তখন সালাম দিয়া মুস্কি হাসি দিয়া ঘরে ঢুকবায়, এটা আমার রাসূলের সুন্নত। হ্যাঁ, সারা দিব যদি একটু বাপ দেরি হয়, আগে যদি দেখুন তরকারি এখনো রান্না হয়েছে না, যে ভাজি না তো আসলে এটা চলবো না। আম্মাদান আইয়া ঘরে ঢুকিয়া, রাসূল ঘরে ঢুকিয়া যদি কইতা আয়েশা রান্না হইছে, রাসূল আম্মাদান কইতা মাঝে মাঝে রাসূলুল্লাহ আরেকটু সময়, রাসূল কইতা ঠিক আছে আয়েশা দাও আমারে কলসটা দাও, আমি পানিটা লই আই, নবীকে পানি লই আইতা দূর থেকে। আর রাসূল যদি কইতা আয়েশা তোমার এখনো ঘরের কাম রইছে, ইয়া আল্লাহ এত কষ্ট, দাও ঘরটা আমি ঝাড়ু দেই, রাসূল ঘর ঝাড়ু দিত। এরপরও এই কথা কইতা না, উরি বাপ রে এখনো ভাত তুই রান্নতে পারছ না, তরকারিটাই হইছে না, গরো থাকো তো টের পাও না, একটু আরো গিয়া দেখো, ঠিক জানি আমরা কথা তো ইয়েঙ্গে লই মারি, আমি গরো থাকো তো টের টুর পাও না, কোনটা একটু দিয়া দেখো, একটু আলবাইয়া দেখো কেমন হয়। রান্নাটা শেষ করতে পারো না, রাসূল তো জীবনে এমন কথা বলেন নাই। আল্লাহ রাসূল বলছে আয়েশা তুমি ভাগ করো যাও, আমি ঘর ঝাড়ু দিই, আয়েশা তুমি তরকারি জাল দাও, আমি পানি নিয়ে। ঘরের সব কাজে আল্লাহ রাসূল বিবিদেরকে সাহায্য করতেন, এটা নবীজির সুন্নাত। ইওয়াজ করলে কেন বিকবো নি ফাটাইয়া, আমল চলবো ইনশাল্লাহ। ভুল যদি তাকে শুধরাইতাম রাজি আছি না ইনশাল্লাহ। ওয়াজ মাহফিল তো করাই আমরা এটার লাগে, আমরা যদি ভুল ফতে থাকি এটার থেকে ফিরে আইতাম নাকি তা যা ভাই আসুনি ভাই থাকতাম। গাড়ি আপনি ভুল করছেন, আমরা আলেম ওলামারা আইয়া খালি কইমু ও ভাই যাইতে বলে ডাকা উম্মাদ, তুমি তো সিলেটের গাড়ি দুটো বই দিছো, গাড়ির থেকে নামো, ঢাকার গাড়ি দুটো,
এটা হইলো আমরা আলেমরার দায়িত্ব। আপনার টাইন্না গাড়ির থেকে লামানি, এটা আমরা দায়িত্ব না। এই দায়িত্ব আল্লাহ আমরা দেয় নাই, এটা রসুলরাও দেয় নাই। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আল্লাহ কইছে রসুল খালি কইয়ে দাও গা, গাড়ি ভুল করছো গাড়ির থেকে নামো, এটা তোমার দায়িত্ব, আর বেশি কিছু না। বুদ্ধিমান মানুষ যারা এরা গাড়ি বদলাইবো, সঠিক গাড়ি তুলবো। আর কিছু মানুষ যারা আছে এরা করবো দূর মিয়া, সকল জায়গা ক্লাস করো না, সিট কাটছি বইছি আরামে বইছি, এখন আবার নামতাম গাড়ি বদলাইতাম, নিয়ত আমার ডাকা, গাড়ি যে ভাই খুশি পাই যাবে। এখন নিয়ত যদি ডাকা লইয়া বইতে হয়, আর গাড়ি যদি সিলেটের গাড়ি তুলে, জীবনে কোনোদিন ডাকা যাইতে পারবে না। আমার আপনার প্রত্যেকের নিয়ত জান্নাত যাওয়া, ঠিক না? আমরা আইয়া আপনারা কইমু ভাই সবাই তো নিয়ত করছেন জান্নাত যাইতা, কিন্তু গাড়ির তো জাহান্নামের, যে গাড়িটা তুলছেন এটা জাহান্নামের গাড়ি। এই ওয়াজ করে আমরা এই কথাটাই কইয়ে দেব। কিছু মানুষ আমরা এই এলানটা শুনে গাড়ি বদলাইব, এরাই সফল। আর কিছু মানুষে কইব দূর ইকান দিয়ে ওয়াজ শুনছি, ইকান দিয়ে বাইর করছি, ওয়াজ আর গরম আনতাম না, ওয়াজ যেখানে শুনছি এখানেই শেষ, সব কথা মানুষ দিত না, সে আর গাড়ি বদলাইত না, তার জীবনে আর জান্নাত যাওয়া হইতো। আলিমুল আমার দায়িত্ব ওইটাও না যে আপনার টাইনিয়া জাহান্নামের গাড়ির থেকে লামাইয়া জান্নাতের গাড়ি একবার তুলে দেওয়া, টাইনিয়া দইরা, এটা না। আল্লাহ রসুল, আল্লাহ পাক আল্লাহ রসুল দেখেছে লাস্তা আলাইহিম বিমুসাইতিন, বন্ধু তুমি দারোগা না, পিটাইয়া কেউ নামাজি বানাইতাই, এই দায়িত্ব নিয়ে তোমার দুনিয়াত পাঠাইছি না। নামাজের কথা কইয়া যাও, কেডায় মানবো কেডায় মানতো না এটা আমি আল্লাহ বুঝবো, ঠিক না? জোরে কোন হেদায়েত কার কপালে আছে না আছে এটা কে জানে? এই মাহফিল থেকে কেডায় মাহফিল থেকে দুই একটা কথা লইয়া যাইবো আর কইব এখন থেকে এই কথার উপরে আমল করবো, হুজুরের এই কথার উপরে, এটা একমাত্র জানেন কেডা? জোরে কোন, আরো জোরে। এজন্য আমার ভাইয়েরা বন্ধুরা, যুবক বাইরে দুজন আইছেন আল্লাহর নবীর দরবারে, আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আর উমর জীবনের নেকি বদলা বদলি করতে চাই, কিন্তু উমর আমাকে একটা প্রস্তাব দিয়েছে, উমর তার জীবনের সব নেকি আমাকে দিয়ে দিবে, বিনিময়ে আমার জীবনের নেকি চায় না, কিন্তু এক রাতের নেকি চায়। আমি তো ওই রাতে কি পরিমাণ নেকি হয়েছে জানি না, এটা জানার জন্য আপনার কাছে এসেছি। আল্লাহর নবী তখন বলেন কোন রাত বলো? সাথে সাথে সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ, উমর বলতেছে যেই রাতে আমি আপনার সাথে হিজরত করেছিলাম গো নবী, ওই রাতের নেকিটা উমর চায়, বিনিময়ে উমর তার জীবনের সব নেকি দিতে চায়। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি জানতে চাই ওই রাতে আমার কি পরিমাণ নেকি হলো, আগে তো জানতে হবে, তারপরে তো বদলা বদলির সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহর নবী তখন বলেন আবু বকর, তোমরা তোমাদের জীবনের নেকি বদলা বদলি করবা কি করবা না আমি জানি না, তবে যেটা জানতে চেয়েছো সেটা বলি, ওই রাতে তোমার নেকি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর গোটা তামাম জাহানের সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, এমনকি উমরের নেকিও যদি দুনিয়ার সমস্ত উম্মতের নেকির সাথে এক পাল্লায় রাখা হয়, আর তোমার শুধু ওই এক রাতের নেকি এক পাল্লায় রাখা হয়, তোমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সাথে সাথে আল্লাহর নবী সাহাবী আবু বকর তিনি বলতেছেন, না ভাই উমর, আমি তো আগে জানতাম না এত নেকি, এখন যেহেতু জানছি তাহলে বদলাইতে রাজি না। বদলাইতে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কহে, আমার যেই বান্দা ঈমান আনবে তওবা করবে, তার জীবনের নেকি আমি আল্লাহ গুনাহগুলোকে নেকি বানায় দিব। তওবার দ্বারা পাহাড় পরিমাণ গুনাহ আল্লাহ পাক পাহাড় পরিমাণ নেকি বানায় দেয়।
এজন্যই তওবার দ্বারা একজন মানুষ আল্লাহর দ্রুত ওলি হয়ে যায়, অল্প সময়ে আল্লাহর ওলি হয়ে যায়। তওবা কোন জিনিসকে বলে? দিলে দিলে যদি শুধু তুমি বলো, আল্লাহ এতদিন যা ভুল করেছি আর ভুল করবো না, আর জীবনে এই ভুল করবো না, এটা শুধু তুমি দিলে দিলে বলবা, কাউকে শুনাইতে হবে না। ইমাম সাহেবের হাত ধইরা গুনার কথা বলতে হয় না রে যুবক, চেয়ারম্যানের হাত ধইরা তওবা করতে হয় না, মেম্বারের হাত ধরে তওবা করা লাগে না। না না, আমাকে শোনায়ও তোমাকে তওবা করা লাগবে না। শুধু মাহফিলের কোনায় বসে দিলে দিলে যদি তুমি বলো, আল্লাহ ভুল করেছি আর জীবনে করবো না। কত বন্ধু কবরে চলে গেল, কত খেলার সাথে কবরে চলে গেল, কত লেখাপড়ার সাথে কবরে চলে গেল, অল্প বয়সের কত যুবক কবরে চলে গেল। আপনাদের এলাকায় যৌবনে যুবক কবরে যায় কি যায় না? বাবার আগে ছেলে মারা যায় কি যায় না? দাদার আগে নাতি মারা যায়, বাবার আগে ছেলে মারা যায়। এজন্য যুবক, তুমি যদি এই কথাটা চিন্তা করো, কবরের দিকে একটা বার তুমি তাকায় দেখো। তোমার মতো একটা যুবক ছিল, জীবনে আশা করেছিল সে নামাজ ধরবে, পড়বে, তওবা করবে, গুনাহ ছাড়বে, কিন্তু সেই সুযোগটা আর পায় নাই, সে কবরে চলে গেছে। তার জন্য কবর কত কঠিন, তার জন্য কবর কত কঠিন শুধু সেই জানে, আর কেউ জানে না। এই কথাটা চিন্তা করে আজকের মাহফিলে বৈশা যদি আল্লাহ যা করেছি ভুল করেছি, আর জীবনে নামাজ ছাড়ব না, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে মার কলিজায় ব্যথা দিব না, আর কলিজায় বাবারে কষ্ট দিব না। কথাটা কেউ না শুনলো, দিলের কথাটা শুনবে কে? একটু জুড়ে বলেন কে? দিলের খবর জানেন শুধুমাত্র কেডায়? আরো জোরে কোন কেডা? দিলের খবর কোন দয়াল বাবা জানে, কিবলা বাবা জানে, জটা শাহ জানে, ল্যাংটা শাহ, বদনা শাহ, কোন বাবাই মনের খবর জানে না। মনের খবর জানেন শুধুমাত্র কে? আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর। অন্তরের খবর জানেন কে? এজন্য তুমি দিলে দিলে শুধু আল্লাহকে বলো, আল্লাহ যা করেছি ভুল করেছি আর করবো না, নামাজ ছাড়ছি আল্লাহ, তওবা করলাম আর ছাড়বো না। এই কথাটা এখানে বসে শুধু তুমি বলবা। আল্লাহ পাক তোমার দিলের খবর যায় না, তোমার তওবাকে কবুল কইরা পিছনে যত গুনাহ করছো এই গুনাহগুলোকে আল্লাহ নেকি দিয়া পাল্টায় দিবে। তো জোরে কন্না সুবহানাল্লাহ। গুনারে আল্লাহ নেকি দিয়া পাল্টায় দিব। গুনারে নেকি দিয়া পাল্টায় দিলে অটো আমল নামা খালি নেকি আর নেকি দেখা দেবে, গুনাহ নাই খালি নেকি আর নেকি, নেকি আর। আমার ভাইরা, এজন্যই বলছিলাম লম্বা কথা না, আমরা যদি আজকের মাহফিলকে নাখুশ করবো না আর নারাজ করবো না, যারা বাপ মারে কষ্ট দিছ, মারে বাদ দেও না, বাবারে বাদ দেও না, বাপ মার সাথে চোখ রাঙ্গায় কথা কও। যদি আজকের এই মাহফিল থেকে নিয়তটা করো, আল্লাহ আর কোনোদিন বাবার মার কলিজায় ব্যথা দিব না। কারণ যে সন্তান বাপ মার ব্যথা দেয়, এই সন্তানের উপর আল্লাহ কোনোদিন রাজি থাকে না। আল্লাহর সে নামাজ পড়লেও রাজি করাইতে পারবে না, হজ করেও রাজি করাইতে পারবে না, লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দান করেও আল্লাহরে রাজি করানো যায় না যদি বাপ মা রাজি না থাকে। এজন্য যদি মা বাবারে রাজি করো, আল্লাহ রাজি। আর আল্লাহ রাজি হইলে এক নাম্বার দুনিয়ার ফায়দা, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এক নাম্বার ফায়দা, তোমার মাথার উপরে যে বিপদটা পড়ে যাওয়ার কথা, যে ঠাডাটা তোমার উপরে পড়ার কথা, যে অ্যাক্সিডেন্টে তুমি মারা যাওয়ার কথা, তোমার হাত ভেঙে যাওয়ার কথা, বাপ মারে যদি খুশি করো, সাথে সাথে নগদ বিপদটা আল্লাহ কেটে দেয়। নগদ বিপদ আল্লাহ কেটে দেয় যদি বাপ মারে খুশি করতে পারো। দুই নম্বর ফায়দা, আল্লাহ তোমার রিজিকের মধ্যে বরকত বাড়ায় দিব। ব্যবসা করো, ফসল লাগাইছো, আল্লাহ এগুলোর মধ্যে বরকত দিব যদি বাপ মার দোয়া থাকে। তিন নম্বর ফায়দা, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা শাহ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তিন নম্বর হলো আল্লাহ তোমাকে ইজ্জতের চেয়ারে বসাইবে, সম্মানের চেয়ারে বসায় যদি বাপ মার দোয়া থাকে। এই দুনিয়ায় যতজন সম্মানের চেয়ারে বসেছেন, প্রত্যেকের পিছনে তার মা তার বাবার দোয়া ছিল। মনে রাখো যুবক, সম্মানের জিন্দেগি যদি চাও, বাপ মারে খুশি রেখে চলতে হবে।